অনেকগুলো নৈহাটি খালি শহর তারপর সবাই পদত্যাগ করা শুরু করে দিয়েছে। আমি তো দেখলাম এখানে জায়গা দিতে পারছে না, এখানে তো জায়গা দিতে পারছে না, নেত্রী কি কোনো নির্দেশ দিলেন যে পদত্যাগ করবেন না? এসব নিয়ে কোনো আলোচনা হয়নি, কারণ আমাদের এখানে পদত্যাগের কোনো ইস্যু ছিল না। ইস্যু ছিল পুলিশ যে বেআইনি কাজগুলো করছে সেই কাজগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এবং তার জন্য প্রয়োজনীয় নির্দেশ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য এদেরকে দায়িত্ব মলয়। আলপনাদি, আপনি তো দমদমের নতুন দায়িত্ব পেলেন, দমদম লোকসভা সাংগঠনিক জেলা, কিভাবে কি? আমরা চেষ্টা করছি একটা প্রথমে ওয়ার্কার্স মিটিং ডেকে, এবং আস্তে আস্তে প্রত্যেকটা জায়গাতেই আমরা একটা করে ওয়ার্কার্স মিটিং করবো, এবং যেখানে বেআইনি উচ্ছেদ, বেআইনি অ্যারেস্ট বা জবরদস্তি পুলিশ যদি সরকার ক্রাইম করে, সেই ক্রাইমের বিরুদ্ধে বলার অধিকার আমাদের আছে, সেটা আমরা বলতে শুরু করছি। তবে বিধাননগর পৌরসভা ছাড়া আর কোন কোন পৌরসভা ছিল আজকে মিটিং? সাউথ দমদম ছিল, দমদম ছিল, মহানগর বড়নগর ছিল, আর নর্থ দমদম। সবাই এসেছিলেন? মোটামুটি খুবই ভালো, 90% জয় বাংলা। কি নির্দেশ দিলেন এই ব্যাপারে যা বলার পার্টির মুখপাত্র বলবেন। আমরা শুধু এইটুকুনি বলছি যে আমাদের আজকে চারটে পৌরসভা এবং বিধাননগর পৌর নিগমকে নিয়ে উনি বসেছিলেন, এবং অবিলম্বে তৃণমূলকে রাস্তায় নামার জন্য নির্দেশ দিয়েছেন। এবং যেখানে যেখানে সব থেকে বড় কথা, এই যে ওরা যাকে তাকে এসে অ্যারেস্ট করছে, কারোর কাছে কোনো অ্যারেস্টের ওয়ারেন্ট নেই, এমনকি আজকে অ্যারেস্ট করে সারাদিন বসিয়ে রেখে পরের দিন সন্ধ্যেবেলা কাউকে ধরে নিয়ে এসে বলছেন এই তোমার বিরুদ্ধে অভিযোগ দিলাম। এবং বাড়ি যাদের ভাঙছেন সেই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কোনো বাড়ি যদি বেআইনি হয়, কেউ যদি অন্যায় করে থাকে, সেই ব্যাপারে যা করার করবেন, সেটা আইন আদালত আছে, তারা বুঝবে। কিন্তু আপনারা সরকারে বসে কোনো বেআইনি কাজ করতে পারেন না। আপনারা যেসব জায়গায় ভাঙতে যাচ্ছেন সেখানেও আপনি করে, এবং তাদের কাছ থেকে আপনার যে পৌরসভা, তারা এভিকশন নোটিশ ইস্যু করেছে কিনা সেটা করে তারপর ভাঙার দরকার। হকার দুজন বেইমানি করেছে, বা কেউ বেআইনি করেছে, বা কোনো বাড়ি তৈরি করতে গিয়ে কেউ জনগণ বেআইনি করেছে, তার জন্য একটা সরকার বেআইনি করতে পারে না। প্রবন্ধের চট্টোপাধ্যায় বলবেন, শুধু এইটুকুনি বলতে পারি, তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদের কাছে আমরা আহ্বান করছি, আপনারা আস্তে আস্তে যোগাযোগ করে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে অন্যায়গুলো ওরা করছে, ওরা যে ক্রাইমগুলো করছে, কেস নেই, তাকে রাস্তায় নিয়ে পেটাতে পেটাতে ঘোরাতে ঘোরাতে নিয়ে যাচ্ছে, এগুলো হিউম্যান রাইটস। অলরেডি একজন সুইসাইড করেছে, তো এইসব করলে পুলিশের বিরুদ্ধে মামলা করতে হবে।